যেমনটা আমরা কথা বলবো এই মুহূর্তে বিভিন্ন কসবা কাণ্ড নিয়ে উত্তাল সারা পশ্চিমবঙ্গ। সেই জায়গা থেকে পিছিয়ে নেই বিরোধী দলগুলোর আন্দোলন। প্রথম থেকেই পথে ঘাটে আন্দোলনে প্রতিবাদে রয়েছে বিরোধী দলগুলো। দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। সেইখানে দাঁড়িয়ে আজ বিজেপি যুব মোর্চা এবং বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে হাজরা মোড় এবং গড়িয়াহাট মোড়ে অবস্থান বিক্ষোভ শুরু করেন। এবং প্রথমে জানিয়ে রাখি, এই অবস্থান বিক্ষোভের জন্য প্রথমে পুলিশ প্রশাসন পারমিশন দেয়নি, কিন্তু পরে কোর্টের পারমিশন নিয়ে অবস্থান বিক্ষোভ শুরু করেছিলেন। তাদের সবার জন্য মঞ্চ বাঁধার যে জিনিসপত্র আনা হয়েছিল তা পুলিশ প্রথম থেকেই নামাতে দেয়নি, বাধা সৃষ্টি করেছে প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু তারপরেও তাদের আন্দোলনের ধারা 1 ইঞ্চিও কমল না। বৃষ্টি মাথায় নিয়ে আন্দোলন করতে দেখা গেল বিজেপি মহিলা মোর্চা থেকে যুব মোর্চার নেতৃত্বরা। ইতিমধ্যেই দেখা গেছে যে মহিলা মোর্চার পক্ষ থেকে বক্তব্য রেখেছেন আমাদের প্রতিনিধিকে রেখা পাত্র। তিনি কিন্তু লক্ষ্মী ভাণ্ডার এবং লক্ষ্মী সুরক্ষা নিয়ে একটা বিরাট প্রশ্ন তুলেছেন এবং সব মহিলাদের মুখেই লক্ষ্মী ভাণ্ডারের বদলে লক্ষ্মী সুরক্ষা কোথায় পশ্চিমবাংলায়, সেই জায়গাটায় থাকছে এটা বিরাট প্রশ্ন। এবং কি বলেছেন নেতৃত্বরা শুনুন আপনারা। এই যে এটা ছাড়া হয় না, সাউন্ড আসবে। ধর্ষণ করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় টাইটেলটা বলতেও আমাদের লজ্জা লাগে। এটা আমাদের হিন্দুদের টাইটেল। একজন মুসলিম মহিলা যে বন্দ্যোপাধ্যায় টাইটেলটা লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে আর মা বোনদের উপর অত্যাচার, লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, অন্য তারপরে বলছে ভাণ্ডার দিচ্ছে বলে কি মা বোনদের সম্মানটাও কি নিয়ে ফেলবে? এই অধিকার কি রাজ্যের মা বোনেরা দিয়ে রেখে চলেছে? দিয়ে রাখেনি। এই রাজ্যের মা বোনেদের প্রাপ্য অধিকার তারা পাচ্ছে, লক্ষ্মী ভাণ্ডার তাদের পয়সা তারা পাচ্ছে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ভূমিকা নেই লক্ষ্মী ভাণ্ডার দেওয়ার। তৃণমূলে এক একজনকে এক এক রকম মন্তব্য। কেউ বলছে ছোট ঘটনা, কেউ বলছে মহিলারা গেছে কেন। মহিলারা গেছে কেন তৃণমূলের সরকারকে জবাব দেবে। তৃণমূলের যারা সাংসদ আছে, যারা বিধায়ক আছে, তারাই তো দর্শক, তারাই হচ্ছে দর্শক, পাকা দর্শক তারা। ওই জন্য তারাই এইগুলোর কথা বলে। পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারী একজন, তাও এরকম উনি নারী নামে কলঙ্ক। ওই জন্যই তো নারীরা ধর্ষণ খুন উনি মেনে নিচ্ছেন। বারবার বলছেন ও প্রেগনেন্ট ছিল, ও কেন অভিভাবককে নিয়ে যায়নি, ওর বন্ধুরা ধর্ষণ করেছে। এগুলো কোনো মহিলা মুখ্যমন্ত্রী বলতে পারে? পারে না। মহিলা মুখ্যমন্ত্রী বিখ্যাত জানায় এইরকম মহিলা মুখ্যমন্ত্রীকে রাজ্য থেকে অভিযোগ। সরকারটা কি বলবেন এই রাজ্যে বর্তমানে যে পরিস্থিতি চলছে, কি বলবেন? কি রকম শাসন ব্যবস্থা চলছে? এই মমতা বন্দ্যোপাধ্যায় জিহাদি চলছে, জিহাদি শাসন চলছে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় পরামর্শে। এই জিহাদিদের সরকার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। জিহাদি এখানে আইন চালাচ্ছে, এটাকে মিনি পাকিস্তান গড়ে তুলেছে আমাদের পশ্চিমবঙ্গটা। এটা হিন্দু রাষ্ট্রের মধ্যে আমাদের রাষ্ট্র, তাই এখানে কোনো কোরিয়া আইন চলবে না। এটা জঙ্গিদের আসন আমরা করতে দেবো না। আপনি ভোটে প্রভাব পড়বে? অবশ্যই প্রভাব পড়বে। আমাদের যেভাবে সাধারণ মানুষ থেকে যেভাবে
এই গোটা পশ্চিমবঙ্গটা আমাদের দাবি যাতে এই কাজ করার জন্য আরো যারা ওদের মধ্যে একটা সাহস হয়ে গেছে কিছু বলবো না আমাদের বাবা মারা আছে সকলেই নৌকম্বিবার আছে মুখ্যমন্ত্রী বলেন সামান্য ঘটনা ছোট বলেছে তারা একটু দুঃসময় আছে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে কিছু বলতে পারছেন না মাননীয় মুখ্যমন্ত্রী একবারের জন্য কোনো কথা বলেছে না তার নিজের এই জনগণকে দিচ্ছে তার কথা শুনে কি মেয়েটা বলছে যে আমরা আমাদের হচ্ছে তুমি যদি দয়া দিই তাহলে উন্নয়নে কিছু পৌঁছিয়ে দেবো মানে ছিটিয়ে দেবে এই কথা এইভাবে হচ্ছে মেয়েটাকে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী বক্তৃতা হচ্ছে এই লজ্জা এই লজ্জা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন মেয়েটাকে মিটিং করা এটা শিকারের পর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেন বার্ষিক ঘটনা থেকে যদি শুরু করেন ঘোষণা অবধি তিনি কি বলেন সামান্য ঘটনা বলেন ছোট ঘটনা বলেন না বলেন তিনি কি বলেন এই মেয়েটার ক্ষেত্রেও দেখবেন তৃণমূলের নেতাদের মেয়েটাই কেন দোষী এর মানেটা কি কি পেয়েছেন আপনারা এই ন্যারেটিভ তৈরি করা হচ্ছে কিন্তু মেয়েটির যে আইনজীবী অরিন্দম কাঞ্জিলাল তার কথা শুনলেন তিনি মারবার কিন্তু বলছে যে একদম এর পিছনে দাঁড়িয়ে তৃণমূলের বড় নেতারা তাদের যদি সবাই না থাকে তাহলে এই সাহস এই মনে ক্রিমিনালরা বাঁচাতে পারেন না এইটা একদম তৃণমূলের আমরা দেখেছি অভয় আছে আমরা দেখলাম এই দেশটাকে আজকে যদি সমস্ত মানুষ তাহলে কিন্তু আগামী দিন বাড়ির বাচ্চাদের শিক্ষায় আর কেউ পাঠাবে না তাই বাবা বলবো আপনারা নিজেরা চ্যানেল পয়সা দেখতে হবে না এই আন্দোলন শুধু এজেন্ডা নয় মানুষের মধ্যে থাকতে হবে আমাদের হবে দেশবাসীরাই যে কষ্ট করে রাজ্যের নারী সুরক্ষা নিয়ে